ত্রিপুরায় প্রায় 40% ওবিসি জনসংখ্যা রয়েছে, তবে তাদের আর্থসামাজিক অবস্থা সকলের সমান নয়। বেশিরভাগ ওবিসি জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের অধিকার আদায়ের সংগ্রাম এখনও অব্যাহত। এই সংগ্রামের অংশ হিসেবে রবিবার এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। এদিন তিনি আরও বলেন, ওবিসি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করতে হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। এদিন ওবিসি, এসসি অ্যান্ড মাইনরিটিজের মঞ্চের উদ্যোগে এক বিশাল ওবিসি কনভেনশন এবং ওবিসি ব্যক্তিদের সম্মাননা ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। অনুষ্ঠানের উপস্থিত থেকে পবিত্র কর জানান, বাম সরকারের সময় ওবিসি সংরক্ষণ কার্যকর হয়নি, তবে এখন বিজেপি সরকারের কাছে দাবি রাজ্য ওবিসি সংরক্ষণ আইন কার্যকর করা হোক। এসটি, ওবিসি এবং মাইনরিটি একটা সংগঠন মঞ্চ, তারা ওবিসি অংশের মানুষের যে জীবনের অধিকার, বাঁচার অধিকার, শিক্ষা, চাকরির অধিকার, যেটা সংবিধানে লিপিবদ্ধ করেছেন যখন ভিপি সিং প্রধানমন্ত্রী ছিলেন, তারপর থেকে এটা শুরু হয় ওবিসি নিয়ে। যেটা ত্রিপুরায় ওবিসি চিহ্নিত হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়তে, অন্য সাহায্যগুলো কিছু দেওয়া শুরু হয়েছিল, কিন্তু সংরক্ষণের ব্যাপারটা যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় আছে, তাতে এগিয়েও এটা দেওয়া যায়নি। কিন্তু সরকার চলে গেছে, চেষ্টা হয়েছিল। বিজেপি সরকার এসে তারা বলেছিলেন যে সংবিধানের একটি ধারা আছে 31C, তাতে যদি কোনো বিধানসভা সেই আইন গ্রহণ করে তাহলে তার ভিত্তিতে দিতে পারে। সুপ্রিম কোর্ট কী করবে তার পরের ব্যাপারে, কিন্তু এটা আইন হতে পারে। এই বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো এসটি, ওবিসি, মাইনরিটি কমিটি মঞ্চ, তারা এই বিষয়টি নিয়ে এসে গত 6 বছর সমানে নাকি তারা অনেক জায়গাতে গেছেন, কারোর সঙ্গে দেখা করতে পারেনি। এই বিষয়টি উপেক্ষিত আমাদের রাজ্যের মধ্যে, ফলে এটাকে জাগ্রত করা দরকার। কারণ প্রায় 40% মানুষ ত্রিপুরা রাজ্যের মধ্যে ওবিসির সঙ্গে যুক্ত আছে, ওবিসি সম্প্রদায় যুক্ত আছে। ফলে এই অধিকার তো তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, এটা হওয়া উচিত বলে আমরা সবাই মনে করি। তাই এই কনভেনশনে যে আহ্বান তারা শুরু করছেন, এই আহ্বান নিয়ে এগিয়ে যা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলুক, সরকারের সঙ্গে কথা বলুক। আমরা সবাই চাই এটা আদায় হোক, তার অধিকার পাক। তাই এটা সফলতা লাভ করুক এই আশা নিয়ে এই কনভেনশন শুরু হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলছি।